আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের সাথে দেখা হলো একদিন পর। তো সবাই তো ভালো আছেন, তো আমরাও ভালো আছি। তো এখন আমাদের অনেক খুশি, তাই আমরা একটু মিষ্টি খাবো। দোকানে যাব না, ঘরেই খাবো, ঘরেই বানাবো, আপনাদের দেখাবো। তো আমার সাথে তোমরা সবাই থাকো। আর যারা নতুন আছো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটি লাইক দিয়ে দাও। তো ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। তাহলে আসো আমরা মিষ্টি বানানো আরম্ভ করি। না, আগে আমি ভাত খাবো, তারপর তোমাদের সাথে আমি মিষ্টি বানিয়ে তোমাদের দেখাবো, শেয়ার করব। তো আমার সাথেই থাকো। তো যে এখানে দেখো এই মুরগির মাংসগুলো ঝুরা মাংস রান্না করছি। তো তোমাদের তো দেখাই নেই, আরেকদিন আমি তোমাদের দেখাবো, শেয়ার করব। তো আজকে আমি এই মাংসটা খেতে অনেক ভালো লাগে, টেস্টি। তোমাদের একদিন রান্না করে আমি দেখাবো। তো আজকে আমি রান্না করতাম, আমার অনেক মিষ্টি খেতে ইচ্ছে করতেছে খুশির চোটে, তাই আজকে মিষ্টি বানাবো, খাবো, তোমাদের দেখাবো। মাছি আর মাছি মাছি জ্বালা ভালো লাগে না। এখানে আছে মুরগির মাংসের ঝুড়া, আর এখানে আছে বোনাটাই। তাহলে চলো আমি খাওয়া দাওয়া করে নিই। দেখো মুরগির মাংসগুলো অনেক ঝুড়া ঝুড়া, খেতে অনেক ভালো লাগে, স্বাদ লাগে। তো তোমাদের একদিন রান্না করে আমি দেখাবো। আরে ভাত খাইছো? খাইবা? হুম, পাপড় দেওয়ার সামনে ডাল বোনারও খুব ভালো হয়েছে। জগানি নেই, বোতল দা পানি খেয়ে। ও আমি খাওয়া দাওয়া শেষ করি, তোমরা আমার সাথেই থাকো। তো আমার এখন খাওয়া দাওয়া শেষ, এখন আমি খেলাম আলহামদুলিল্লাহ। তো এখন আমি আপনাদের মিষ্টি বানিয়ে দেখাবো, এই রসগোল্লা। ঠিক আছে? তো তেল রসমালাই রসমালাই, আল্লাহ, রসমালাই বানিয়ে দেখাবো। কিন্তু আমার মুখ দেখালে আল্লাহ জ্বালা কথা হইতেছে, কি লেগে আমি কিছুই বুঝি না। তো কী কী নিছি তাহলে আসো দেখো তোমরা। এখানে নিছি একটি ডিম, আর এখানে নিছি গুঁড়ো দুধ, আর এই যে এখানে নিছি ময়দা, ছোট্ট এক কাপ ময়দা। আর হলো তোমরা চাইলে আটাও দিতে পারো, ঠিক আছে? আর এই যে এখানে আছে খাবারের সোডা, এটা অল্প একটু দিতে হয়, এটা ফুলে মিষ্টিটা নরম রাখে। আর 1 চিমটি এই যে
1 চিমটি লবণ, আর এটা দিব হলো দুধের সাথে, গ্রান আসবো না। আর এই যে এখানে আছে ঘি, ঘিটা দিয়েও বানাইতে হইব মিষ্টিটা। আর এই নিলাম, তো কিভাবে বানাইতে হইব আসো তাহলে দেখো কিভাবে বানাইতে হয়। তো আমি এখন এই যে ময়দাটা আগে চেলে নিব। ময়দা আর এই দুধটা একসাথে দিয়ে দিব। মিষ্টি বানানোর জন্য চাইলা নিলে আটা হোক ময়দা হোক এগুলা চাইলা নিলে ভালো। মিষ্টিটা ভালো হয়। দেখো এই যে এগুলা এই গুঁড়াগুলো আমি এখন ফেলে দিব, এই যে দানা দানা এগুলো আমি ফেলে দিব। তো এই যে আমি বেকিং সোডাটা দিয়ে দিব, এটার সাথে দিয়ে মিশিয়ে নিব। আর এখানে দিব লবণ, আর এই যে চিনিটা দিয়ে দিব সাথে। ঘি, তো আমার এটা মিশানো হয়ে গেছে। এখন আমি একটু একটু করে এই ডিমটা দিয়ে গুলিয়ে নিব। ওইখানে আমি একটু দিয়া গোলা নিব। তো যেভাবে এরকম আঠা আঠা থাকতে হইব। এখানে আমি দুধটা বলক আসতে বসাই দিছি, আর এই যে এখানে 3টা এলাচ আছে, এলাচটা দিব। আর আমি চিনি দিয়ে দিব এটার সাথে। দুধটা হালকা ঘন করে নিব, এই যে চিনিগুলো দিয়ে দিব। এখন আমি মিষ্টি, আমার এটা হয়ে গেছে, আমি এখন মিষ্টিটা বানাই নিব।
যেখানে দুধটা বলকায়া পড়ছে আর ঘন হয়ে গেছে, তো আমি এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দিব। তো মিষ্টিগুলো দেখো ফুলে উপরের দিকে উঠছে, তো এটাকে লাড়া দেওয়া যাবে না, এটাকে শুধু এভাবে ঢুলাইতে হইব। এটা লাড়া দিতে গেলে ভেঙে যাইব। এভাবে ঢুলে 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 ঢাকা দিয়া রান্না করতে হইব, কিছুক্ষণ পর পর ঢুলাইতে হইব। তুমি হালকা করে একটু লাড়াচাড়া দিয়ে দিব। হালকা করে লাড়া দিয়ে দিতে হইব। আমি আর 5 মিনিট জাল দিব। জাল দেওয়ার পর এটা বন্ধ করে রাখবো, তারপর তোমাদের দেখাবো। তো আমার মিষ্টিগুলো হয়েছে, এখন আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো, তারপর তোমাদের সাথে আমার দেখা হবে মিষ্টির সাথে। তো আমার 1 ঘন্টা হয়ে গেছে রেস্টে রাখা রসমলাইগুলো। তো আমি এখন দেখব। দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো তোমরাও কমেন্টে বলবা কীরকম হয়েছে। রসমলাই দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তোমরাও কমেন্টে জানাবা কীরকম হয়েছে এই রসমলাইগুলো। তো আসো আমি এখন একটু তোমাকে খেয়ে দেখাই তোমাদের। তো বাসায় কারেন্ট নেই, এখন আমি বাইরে বসে আপনাদের দেখাইতেছি। তো আমি এখন এই যে খেয়ে দেখবো কীরকম হয়েছে রসমলাই। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে। তো তোমরা এই যে এরকম রসমলাই ট্রাই করবে বাসায়। বানানোটা খুবই সহজ, খুবই ভালো লাগে খেতে, সুস্বাদু। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।